আমাদের এই ছাত্রীটা হারিয়ে গিয়েছিল, কিভাবে ওকে আবার ফিরে পেলাম সেটাই এই ভিডিওতে বলবো। গ্যাসের সমস্যা থাকায় মিড ডে মিলের রান্না আজ থেকে উনুনেই করতে হচ্ছে। উনুনটা এই ঘরে তৈরি ছিল কারণ বহু বছর আগে এখানেই কিন্তু রান্না করা হতো। এই ঘরটা যেহেতু এখন আর ব্যবহার করা হয় না, তাই প্রচন্ড নোংরা হয়ে রয়েছে, কিছু করারও ছিল না। আর যে কোনো ক্লাসে এসে ডেলি রুটিন যে বাচ্চাদের অভিযোগগুলো কিন্তু আমাদেরকে শুনতেই হয়, কে কাকে মেরেছে, কে কাকে কি করেছে, এর সমস্যা সমাধান করতে করতেই কিন্তু ক্লাসের সময় চলে যায়। এদিকে ক্লাস করাতে করাতে দেখি একজন ক্লাসেই নেই, সে বাইরে ঘুরপাক খাচ্ছিল, সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে এলাম। আজ মিড ডে মিলের একটা স্পেশাল মেনু ছিল কলা, তাই বাচ্চাদেরকে একটু কলা সার্ভ করে দিলাম। বাচ্চাদেরকে দেওয়ার পর যে কলাগুলো এক্সট্রা রয়ে গেছিল তার মধ্যে থেকে আমিও একটা কলা পেয়ে গেলাম। চলো এবার তোমাদেরকে এই মেয়েটার কথা বলি। গত বছর ও পড়তো ক্লাস 1-এ, বাড়ির লোকের সঙ্গে বিহারে গিয়েছিল আর সেখান থেকেই ও কিন্তু হারিয়ে যায়। আমরা কিন্তু জানতামই না যে ও হারিয়ে গেছে। তারপরে হঠাৎ একদিন হোম থেকে স্কুলের লোক আসে, এসে আমাদেরকে ফটো দেখালে আমরা চিনতে পারি যে ও আমাদেরই স্টুডেন্ট। তার মাধ্যমে আমরা জানতে পারি যে ও গুজরাটের একটা হোমে রয়েছে। সেখানে কোনোভাবে ও হয়তো নিজের নামটা বলতে পেরেছিল আর জায়গার নামটা হয়তো বলতে পেরেছিল, তবে ও নিজের ভালো নাম না বলে ডাক নামটা বলেছিল। সেই নাম ধরেই কিন্তু হোমের লোক ওকে এখানে খুঁজতে এসেছে। তারপর আমি নিজে ওর বাড়ি খুঁজে বেড়াই এবং বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করে ওর বাড়িটাও খুঁজে পাই। হোমের লোক তারপর ওর মাকে বুঝিয়ে বলে দেয় যে কিভাবে ওকে ফিরিয়ে আনা সম্ভব বা কিভাবে ফিরিয়ে আনবে বা কোথায় যোগাযোগ করতে হবে। তারপর দিন 2-3 আগে ওকে গুজরাট থেকে এখানকার হোমে ট্রান্সফার করা হয় এবং তারপর ও বাড়ি চলে আসে। তবে এখন ও বাংলাটা পুরোপুরি ভুলে গেছে, এখন হিন্দিতে কথা বলে। ওকে ফিরিয়ে আনার পিছনে আমার যে একটা ছোট্ট অবদান ছিল সেটা ভেবে আর ওকে ফিরে পেয়ে আমি খুব খুশি।